অ্যান্ড ট্রাভেলসের নতুন একটা রেসিপি নিয়ে। যখন আমাদের খাবার মতন আর কিচ্ছু থাকে না ভাত বা রুটির সঙ্গে, মানে তরকারি একেবারেই করার সময় থাকে না বা করা হয়ে ওঠে না, ঠিক সেই মুহূর্তে এমন একটা রেসিপি আজকে আমি দেখাবো, ডাল ফ্রাই। আর সেটা কত সহজে করে নেওয়া যায়। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে একেবারে শুধু ডাল ফ্রাই হলেই চলে, আর একটু যদি ভাজা সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত সহজে ডাল ফ্রাই বানিয়ে নেওয়া যায়। ডাল ফ্রাই বানানোর জন্য বেশ অনেক ধরনের ডাল নেওয়া যায়, তবে আমি এক্ষেত্রে আমার হাতের কাছে যা ছিল চানা ডাল মানে ছোলার ডাল আর মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে মুগ, অড়হর কিংবা অন্য যে কোনো ডালও ব্যবহার করতে পারেন। ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কতগুলো সবজি কেটে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে যে আদাটা কাটা হয়নি কেন? এগুলো এই সমস্ত সবজিগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আদাটা দাঁতে পড়লে খারাপ লাগতে পারে, সেই জন্য আদার গুঁড়ো আমি ব্যবহার করেছি। আপনারা যদি আদা থেতো করে নিতে পারেন বা মিক্সিতে বেটে নিতে পারেন সেটাও ভালো লাগবে। তবে পেঁয়াজ কিন্তু একদমই বাটতে যাবেন না। ডাল ফ্রাই করার সময় পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে কেটে তারপরে ভাজতে হবে, তবেই তার স্বাদটা খোলতাই হয়। আর রসুনটাও একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই আমার ডালটা মানে ছোলার ডাল আর মসুর ডালটা একসাথে করে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ঘুটিয়ে নেবো ডালটাকে। রোজকার ডাল খেতে খেতে যখন মুখটা অন্য কিছু খেতে চায় বা একদমই ভালো লাগে না আর ঘরোয়া খাবার, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি ডাল ফ্রাইটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর যেই উপকরণগুলো সেগুলো তো আমাদের ঘরেই আছে। তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। তেলের মধ্যে ফোড়নগুলো বেশ চটপট চটপট করে আওয়াজ হবে, মানে ফোড়নের সুন্দর গন্ধ উঠতে শুরু করবে, সেই মুহূর্তে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর রসুনটাও কিন্তু খুব ছোট ছোট করে কুচি করতে হবে, একেবারে ছোট ছোট, যাতে দাঁতের মধ্যে না লাগে, মিহি হয়ে যায় ডাল কষাতে কষাতে। আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেলেই আমরা লঙ্কা কুচি, টমেটো কুচি সমস্ত কিছুই দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরই আমরা দিয়ে দেবো নুন আর হলুদ। আর জিরে যেহেতু এখানে দিয়েছি গোটা জিরে, সেই জন্য জিরে গুঁড়ো আর দেব না, ধনে গুঁড়ো কেবলমাত্র দেব। আর একটু হিং অ্যাড করব। আর আমি যেটা বলেছি আদা গুঁড়ো, আদাটা আমি কুচি কুচি করে কাটিনি, আদা গুঁড়ো এক্ষেত্রে ব্যবহার করবেন। তাহলে ফোড়নের পরে সবজিগুলো দেওয়ার পর কি কি দেওয়া হলো আরেকবার বলে দিই: নুন, হলুদ, হিং, আদা গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু দেবেন না, কারণ গোটা জিরে দিয়েছি, বেশি জিরে দেওয়ার দরকার নেই। এরপরে সেদ্ধ ডালটা নুন আর হলুদ দেওয়া রয়েছে, এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। অল্প একটু জল অ্যাড করলেও করতে পারেন, নয়তো প্রেশার কুকারের মধ্যে যে জলটা দিয়ে ডাল সেদ্ধ করা হয়েছে সেটা পুরোপুরি ঢেলে দিলেই হবে। ডালটা ফুটতে থাকবে আর ওদিকে আমরা ডবল তারকা মানে আর একটা ফোড়ন হিসাবে ব্যবহার করব, সেটা হচ্ছে রসুন কুচি, শুকনো লঙ্কা আর সামান্য তেল ওপর দিয়ে সেই ফোড়নটা ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে ডাল ফ্রাই বানিয়ে নেওয়া যায়। আর এই ইয়ামি রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে একেবারে অনবদ্য। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরিভোজ অবশ্যই জারি রাখুন।